বেরোচ্ছি এখন একটু আমরা সবাই মিলে সেজে গুজেছি, সাজুগুজু করে বেরোনো হচ্ছে। চলো দেখো কি সুন্দর গাছ এখানে, সকালবেলায় দেখাবো, রাত হয়ে গেছে, দিনের বেলায় দেখেছে, খুব সুন্দর। চলো এবারে গাড়ি করে যাব, চলো ঘুরে আসি। কোথায় যাবে জানি না, এখনো বুঝতে পারছি না কোথায় যাবে। যাবে কোথাও, কি ঘাট ঘাট বলছিল, সেই ঘাটে যাব, একটু খাওয়া দাওয়া করবো বাইরে। এই চলো বিচে এই গাড়িগুলো এখন স্কুটি টাইপ গাড়িগুলো চালানো হয় এখন। এখানে অনেক, মন্দারমণিতে অনেক দোকানপাট হয়ে গেছে। আর এই জায়গাটা খুব সুন্দর করেছে বিশ্ব বাংলা। সন্ধ্যেবেলা ঘুরতে ভালোই লাগে এই জায়গাটা। এই যে এটা আমরা ভেবেছিলাম যে একটু ভেতরে ঠাকুর দর্শন করব, রাধা কৃষ্ণ এবং সব রকমই আছে। এটা কি সুন্দর মন্দিরটা, ভেতরে ঠাকুরও আছে। দেখি সকালবেলা যদি পারি দর্শন করাবো। একদম মন্দারমণি ঘাটের সামনেই এই মন্দিরটা হয়েছে। আগে এসছি তখন হয়নি, এটা রিসেন্টলি হয়েছে, হবে হয়তো। অনেক বছর বাদে আমি আসলাম মন্দারমণিতে। খুব সুন্দর করেছে মন্দিরটা, খুব সুন্দর। শিব ঠাকুর, মা দুর্গা, সব রকম। লাইটটা ছিল যখন ভেতরে, ভাবলাম এসে করব, গাড়িটা নিয়ে ওইদিকে চলে গেছিলাম, যার জন্য ঠাকুরের মন্দিরের এটা দেখানো হলো না। যাক গিয়ে সকালবেলা দর্শন করাবার চেষ্টা করব। খুব সুন্দর মন্দিরটা। দেখো সমুদ্র পুরো কোথায় চলে এসছে, একদম বোল্ডারগুড়িতে ছুঁয়ে যাচ্ছে সমুদ্র। পুরে বাবারে, আর একটু পরেই সেইদিকে সিঁড়ি, কি দারুণ লাগছে। সুন্দর লাগছে সমুদ্রটা, কত দাঁড়িয়ে গিয়ে এসছে সমুদ্র, কোথায় ছিল কোথায় চলে এসছে। দারুণ লাগছে সমুদ্রটাকে এই উপভোগ করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আহা হা হা, আওয়াজটা এত সুন্দর লাগছে সমুদ্রের, কানের মধ্যে এসে থেমে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, মিষ্টি লাগছে সমুদ্রে গর্জন। অপূর্ব অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব। যে কিভাবে এত সুন্দর, দারুণ, এত সুন্দর সমুদ্র, তুমি দারুণ। ওহো, এক একটার সৌন্দর্য এক এক রকম, এক একটা সৌন্দর্য এক এক রকম। এই যে আহা, সেই আছড়েই পড়ছে এই বোল্ডারগুলির উপরে একদম। এই যে আমাদের ধরুন এই যে ওয়ালটা, আমরা ওয়াল এইখানে চলে এসছে। এই যে ওরে বাবা, ওরে মারে, কি দারুণ লাগছে না। কেমন লাগছে বলো শম্পা, কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে তাই না? এই ফিলিংসটা অন্যরকম তাই না বলো? দূরে ছিল সমুদ্রটা, এই আওয়াজটা মানে দারুণ দারুণ দারুণ। দেয়ালে এসে ধাক্কা মারছে বাবা, মানে কি ভয়ানক রূপ হয়ে যায় যখন জোয়ার আসে। তার রূপটাই অন্যরকম, কোটাল থাকে যখন আরো বেশি না। এই তো জোয়ার, জোয়ারে জলটা বেড়ে যাচ্ছে, ওরে বাবা, ও মা। এটা গান করো না সমুদ্রকে নিয়ে, করো, কিচ্ছু হবে না। হ্যাঁ করো না, যে কোনো ভালো একটা সমুদ্রের গান জানো না,
সমুদ্রকে নিয়ে একটা গান করো না, ভালো সুন্দর একটা গান, ওই হিন্দি গান মান্না আমার চলবে না। অনুপমা মনে রেখো বাবা, গাইতে পারছি না, যে জলের যে ছাপটা, যে আওয়াজ এসে এই ওয়ালের উপরে ধাক্কা মারছে, আমি জানি না এত অবধি চলে আসবে কিনা, কারণ চলে আসে। বিশাল বিশাল, তো যে অপরূপ লাগছে কি বলবো। ঘুরে আসলাম, ঘুরে এসে সমুদ্রের কাছে চলে আসলাম। সমুদ্রে আসবো অথচ সমুদ্রকে উপভোগ করবো না, এটা তো হয় না কখনো। রুমে ঢুকে গেলাম, হয়ে গেল সব শেষ। সমুদ্রে আসা মানে সমুদ্রকে দেখো চোখ ভরে, শুনে যাও কান ভরে, শুনে নাও মন ভরে। আহা, আরে 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 মন্দারমণি, এই মন্দারমণিতে আসার একটাই উদ্দেশ্য, সমুদ্রকে তুমি ভালো মতন উপভোগ করতে পারবে। দীঘায় গেলে দীঘার বিচে গিয়ে চান করবে, ইয়ে করবে, ঠিক আছে, কিন্তু এই যে দেখা এত সুন্দরভাবে, এত রাতে তো দীঘার, হ্যাঁ যে এইভাবে দেখা যেত না, না দীঘায় কিন্তু এইভাবে দেখা যেত কি, দীঘাতে দেখা যেত না এইভাবে, হবে না দীঘায় দেখা, এটা মন্দারমণিতেই সম্ভব। ওরে বাবা, ঢেউগুলি মনে তেড়ে আসছে একদম গর্জন করতে করতে। ও চলে এসো সবাই, মন্দারমণি ঘুরে যাও, চলে এসে সবাই। ও বন্ধু তুমি এ গান এ গান আমার, ও এ গান আমার ছুঁয়ে যাবে। চলো যাই। একদম না, বসে বসে চেয়ার নিয়ে যেন বসেই থাকি, চেয়ার নিয়ে যেন যাই না, কানের মধ্যে না একদম এত দারুণ লাগছে, দারুণ ভাল লাগলো তোমাদের। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে এই যে সমুদ্র, এই যে আশ্রয় পড়ছে এই সি বিচ, হ্যাঁ এইভাবে সি বিচ এরকম ভাবে রাতের বেলায় সমুদ্র দেখা, দিনের বেলায় তো আছে ঠিক আছে, এইভাবে যে রাতের বেলায় অপূর্ব। ঘুরেছি বম্বে, গোয়া, হ্যাঁ একদম হোটেলে এসে ইয়ে লাগবে, মানে ঢেউ এসে লাগবে, এটা কোনো সি বিচেই নেই। দীঘা পুরী কোনো জায়গা, মন্দারমণিতে আসো আর দীঘাকে, আর দীঘার মানে মন্দারমণির সমুদ্রকে উপভোগ করে যাও এইভাবে। সকালের একরকম, বিকেলের আর এক রকম, আর এই যে রাতের বেলায় আর এক রকম। জোয়ার এলে বেশি সুন্দর, বেশি। ওরে বাবারে দারুণ। চলো চলো, এই যে বসে আছি আমরা সকালবেলায় সমুদ্রের কাছে। কোথায় আবার চলে গেছে সমুদ্র, হ্যাঁ একদম পুরো ইয়ে অবধি চলে এসছে। রাতে বেশ বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকে চমকে বৃষ্টি হয়েছে, মানে ভালোই বৃষ্টি হয়েছিল কাল। এই সকালবেলায় মেঘলা ছিল, না হলে সূর্য ওঠাটা আরামসে এখান থেকে দেখা যেত, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য পুরো একদম ইয়ে হয়েছিল প্রোগ্রাম। জানি না, ঘুম টুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে পড়েছি। এই যে আমরা বিশ্ববাবু এখনো দুজন এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে উঠেইনি। আমরা তিনজনে বসে আছি, চা অর্ডার দিলে তো হয়ে যায় গো। হ্যাঁ ও আছে, এক একজনের দাদা করে ঘুমের মধ্যে বকবকানি। তাও ভালোই ঘুমটা হয়েছে, ভেবেছিলাম কি জানি ঘুমাতে পারবো না হয়তো, কিন্তু কালকের এত তো করি না, না সুইমিং পুলে ভালোই দপাদপি করেছি, পায়ে ব্যথা করছে বেশ। তারপর হেঁটেওছি, এইখানে হেঁটে কোথায় চলে গেছিলাম, তখন সমুদ্রের জল এতটাও ছিল না। কাল রাতে যে আমরা গেলাম না, সন্ধেবেলায় যখন গেলাম তখন সমুদ্রের জল এতটা ছিল না।
অনেকটা হেঁটে চলে গেছিলাম আমরা। তারপরে সেখানে একদম আমার তো অভ্যাস নেই এখন আর, যার জন্য বেশ পায়ে ব্যথা করেছে। সকালের দিকে উঠতেই পারছিলাম না, শুয়েছিলাম। মানে না আর কতক্ষণ শুয়ে থাকবো। ঘুরতে এসে উঠে তোমাদের সামনে চলে আসলাম, চা খাওয়া হয়নি, হাত মুখ ধুয়ে তোমাদের সামনে চলে আসলাম। চলো সমুদ্র দেখো, আমাকে দেখে লাভ নেই, সমুদ্র দেখো। সমুদ্র দেখলে চোখও ভালো হবে, জল 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 ভালো লাগবে দেখতে। এখনো কেউ সমুদ্রে নামেনি, এখনো অবশ্য আসবে। ওইদিকে অনেকেই বেরিয়ে পড়েছে, দেখা যাচ্ছে ওদিকটা। যাবো আজকে সমুদ্রে নামবে না নাকি? না আজকের এখানে নাই, আমাদের কোথায় উদয়পুর যাওয়া, দীঘা। উদয়পুর গিয়ে স্নানটা করবে, উদয়পুর গিয়ে স্নানটা হবে আমাদের। করবো আজকে সমুদ্রে স্নান। সমুদ্রে হ্যাঁ অনেকক্ষণ। একটু চারা গলাটাও কিরকম ধরে ধরে ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলাও ধরে আছে। যা গিয়ে ভালোই কাটছে বেশ সময়গুলো। ঘুরতে এসে তো ভালোই লাগে, ঘুরতে আসলে একঘেয়ে বাড়িতে একটু মাঝে সাঝে এরকম যদি আউটডোরে যাওয়া যায়, খারাপ কি বলো, ভালোই লাগছে। চলো।